হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে লেফট ওভার টু মেক ওভার। আজ আমি বানাবো চানা পকোড়া। হয়তো সকলেই তোমরা খেয়েছো। এখানে ছিল আমার কাছে অল্প কিছু চানার তরকারি। হয় না অনেক সময় যে চানা মানে কোনো তরকারি যে শেষ হয় না বা খেতে ইচ্ছে করে না, অল্প বেঁচে যায়, সেরকমই আমার কাছেও ছিল ছোট এক বাটির মতন তরকারি। সেই চানার তরকারিটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে একটা বড় ছাঁকনিতে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য। জলটা ঝরে যাওয়ার পরে এখানে আমি মশলা নিলাম, লঙ্কা গুঁড়ো, সামান্য অল্প নুন আর তান্দুরি মশলা। তোমরা যে কোনো মশলা নিতে পারো তোমাদের পছন্দ মতন। অল্প করে কর্নফ্লাওয়ার নিয়েছি আর গোটা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই চিড়ে নেবে, রসুনগুলো খোসা সমেত দেবে, না তো বেশি পুড়ে যাবে। খোসা সমেত থাকলে খেতে ভালো লাগে। তারপরে আমি আবার ওই সেই ছাঁকনিতে মিশিয়ে রেখেছি যেন যে কর্নফ্লাওয়ারটা এক্সট্রা ছিল সেটা যেন ঝরে যায়। দিয়ে এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি। লোহার ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার দরকার নেই, কেন অলরেডি আমাদের তরকারিরই ওটা ছোলা ছিল। তো এখানে আমি রিফাইন তেল গরম করেছি, তোমরা যে কোনো তেল নিতে পারো। তারপরে সবগুলো, আমার কাছে অল্পই ছোলা ছিল, আমি সব ছোলাগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নেব, খুবই ক্রিস্পি হবে। দারুণ একটা স্ন্যাক্স রেসিপি, এই ঠান্ডার সময় বিকেলে চায়ের সঙ্গে একদম জমে যাবে। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। দিয়ে আমি সব ছোলাগুলো রসুন একসঙ্গে দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। লঙ্কাগুলো আমি পরে দিয়েছি, সব লঙ্কাগুলো আর দিইনি যেহেতু লঙ্কা গুঁড়োটা বেশি হয়ে গেছিলো, তাই জন্য দুটো লঙ্কা দিয়েছি আমি। কাঁচা লঙ্কাগুলো অতি অবশ্যই চিড়ে নেবে, তাহলে তেলে দিলে ফাটে আর চোখে মুখে ছিটার একটা ভয় থাকে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। দিয়ে এই যে আমাদের তৈরি ক্রিস্পি চানা পকোড়া, গরম গরম চায়ের সাথে দারুণ লাগে। ওপর থেকে একটু চাট মশলা, বিট নুন ছড়িয়ে নিতে পারো। খুবই ক্রিস্পি হয়েছিল, টেস্টি হয়েছিল। তোমরা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। ট্রাই করলে অতি অবশ্যই আমাকে জানাবে, শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। নমস্কার, সুস্থ থেকো, ভালো থেকো।